আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখনো অনেকটা বড় হয়েছে। ওরা সুস্থ সবল আর দিনে দিনে আরো চঞ্চল আর মজার হয়ে উঠেছে। আজকে আপনাদের সেটা দেখাতে চলেছি যে আমাদের হাঁসের বাচ্চাগুলো খাবার জন্য কতটা পাগল হয়ে ওঠে এবং আমরা কিভাবে এগুলোকে মেনটেন করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুপুরে আমি হাঁসের কাছে গিয়ে দেখি যে এগুলোর খাবার শেষ হয়ে গেছে এবং সেগুলো খাবারের জন্য অনেকটা পাগল হয়ে গেছে। এই জন্য আমি আর দেরি না করে এগুলো খাবার বের করে খাবার দিয়ে নিচ্ছি, যাতে করে হাঁসের বাচ্চাগুলো খাবারের কষ্ট না। আর ছোট বাচ্চাকে সময় মতো খাবার না দিলে এগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ার জন্য, এবং যখনই খাবার প্রয়োজন হয় আমি এগুলো ভরাট করে দিয়ে রাখি। খাবার দিয়ে শেষ হয়ে গেলে আমরা এটা সুন্দরভাবে আটকে রেখে দিই, যাতে কোনো প্রকার কীট পতঙ্গ এটার মধ্যে ভাইরাস না ছড়াতে পারে। এই জন্য আমরা এটাকে আটকে নিচ্ছি। কূপের ভেতর খাদ্য এবং পানি দেওয়ার জন্য যখনই খুলে দেখেন উত্তেজিত হয়ে একটা হাঁসের বাচ্চা বের হয়ে গেছে এবং আমি এটাকে ধরে ধরে উপরে ভিতরে দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কি কতটা পাগল হয়ে গেছে এগুলোকে খাবার না দেওয়ার কারণে। তো আপনারা চেষ্টা করবেন যে যথাসময়ে খাবার দেওয়ার জন্য। যত বেশি খাবার দেবেন আপনাদের বাচ্চাগুলো তত বেশি সতেজ থাকবে এবং সুস্থ দেহের অধিকারী হবে। এভাবে আমরা প্রতিদিন 3 বেলা অথবা 4 বেলা খাবার দেই। আর আজকে একটু লেট হওয়ার কারণে দেখেন বাচ্চাগুলো কিভাবে উত্তেজিত হয়ে বাহির হয়ে গেছে। আর আমরা এগুলোকে বাচ্চাটাকে ধরে ভিতরে দিয়ে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলো অনেক দ্রুত গ্রোথ হচ্ছে এবং অনেক সতেজ স্বচ্ছ। আর বাচ্চাটাকে ভিতরে ঢুকে দিলাম এবং দেখছেন বাচ্চাগুলো কি সুন্দরভাবে খাচ্ছে। খুব ক্ষুধার্ত বাচ্চাগুলো। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইসব নতুন নতুন আপডেট পেতে। এবং আমি কি কি ওষুধ খাওয়াই বাচ্চাকে সেগুলো যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন যে কি ওষুধ খাওয়াই এবং বাচ্চাগুলো এত সতেজ থাকার এবং অতি দ্রুত গ্রোথ হওয়ার কি রহস্য, এগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই হাঁসগুলো পালার খুবই সুবিধা হচ্ছে, এগুলো ধান, গম, ভুট্টা, চালের গুঁড়া এবং সবজি সহ সব কিছুই খায়। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলোর জন্য পরিষ্কার পানি থাকা খুবই জরুরি। হালকা জায়গা ও চলাচলের জায়গা থাকলে খুব দ্রুত এগুলো বেড়ে ওঠে। আপনাদের আরেকটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তবে নিয়মিত টিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এই হাঁস পেলে আপনি লাভবান হতে পারবেন। এগুলোর ডিম ও মাংস খুব ভালো হয় এবং দ্রুত বেড়ে ওঠে। আর এর রোগ প্রতিরোধ হয়তো একটু কম, কিন্তু আপনি চাইলে অল্প জায়গায় এগুলো লালন পালন করতে পারবেন। আর আমার বাচ্চার বয়স মাত্র 16 দিন। আমি এগুলোকে আপাতত ফিডের উপরে রেখেছি। ফিড ছাড়া আমরা অন্য কিছু আপাতত খাওয়াচ্ছি না এবং পানি, স্বচ্ছ পানির সঙ্গে কিছু মেডিসিন মিক্স করে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসার কারণে আমার হাঁসের বাচ্চাগুলো অনেক ভালো এবং সুস্থ। আর যার কারণে এগুলো অনেক দ্রুত গ্রোথ হচ্ছে। আপনারা চাইলে এগুলো 2-1টা করে পালন করে দেখতে পারেন। আর আপনারা যেসব জায়গায় হাঁসগুলোকে রাখবেন সেই জায়গায় চেষ্টা করবেন যে কাঠের কুড়ো কিংবা তুষ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার হাঁসগুলো কি সুন্দরভাবে রেখেছি। আপনারা চাইলে এভাবে পালন করতে পারেন। অল্প জায়গাতে ইচ্ছা করলে সবকিছু সম্ভব। আমি মাত্র 21টি হাঁস দিয়ে শুরু করেছি। আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন। ইচ্ছা শক্তি থাকলে সবকিছু সম্ভব। অনেকে হয়তো আপনাকে টাকার বাহানা দেবে, কিন্তু ইচ্ছা শক্তি থাকাটাই মূল উদ্দেশ্য। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি 100 লাইক হয় তাহলে আমরা দেখাবো আমরা কি ওষুধ খাওয়াই, ইনশাআল্লাহ।